লাঠির ভয় এই আমি ভয় পাই না। আমি হয়েছি আসল পুরুষ। আসল পুরুষ কোনোদিন ভয় পায় না। সাহস থাকলে এই মাথা নোয়াই দিছি, পারলে একটা বাড়ি দাও দেখি, দে পারলে দে। ওরে মা গো রে, বাবা রে, ওর বদমাশে মহিলা, ও ডাকাতে মহিলা, ও চোরা মহিলা, দাও দে আবার কি ধরে বাড়ি যেতে মাথা মাথাইয়া। এ বদমাশে মহিলা, এ কইয়ে মহিলা, শয়তানে মহিলা, ডাকাতে মহিলা, তুই তো স্বামীর বাড়ি। ওরে বাবা রে, ও বাবা কোন জল্লাদ ঘরে উঠেছি, ওরে পুটকাটা রে, আমি এই খাওয়াই বড় করছি, আমার মাথা মাথা মাথায় পিঠাই আমার শেষ করে আলাই দিস। আই তুমি তো নিজেই আমার বাড়ি দিতে কইলা, মাথা আগায়া দিলা, এখন শব্দ আমার। এই সাথে নাই বলে তুই আমার মাথা মাথায় বাড়ি করবি? হ্যাঁ শয়তান জানি কমবেন কে এইটা না। ভাই আমাকে দুইজনের একটা বিয়ের ব্যবস্থা করে দেন। কপালে বিয়ে নাই তো ওদের মাইয়ে দেবে খেলা। কি ব্যাপার ফারুক ভাই, তুমি এনতে আসল পুরুষ হয়ে গেল, এখন তোমার মাথায় ব্যান্ডেজ কে মারছে নাকি তোমারে? ওরে মা করে এমনি আমার বউ আমার মাথায় বাড়ি মেরিয়া মাথা ফাটাই গেছে, এর মধ্যে তুই টিটকানি মেরিয়ে কথা কও না। আরে ভাই চোরের দেরম পিটে না, আর তোমার যখন মারছিল মানে বাড়িটা দিছিল তুমি কন ছিলা, উঠছিল না, তোমার ঠেকাতে পারলো না? আরে বেটা আমি তো এমনি মাথাটা আউগাই দিলাম, হেই রুখি তো বউ একটা বাড়ি মারছে। তুমি তো ভাই খাড়ি বলদা মার খালো, খালার বউ বাড়ি দিতে লইছে, তুমি মাথাটা আগুই দিও। সুমা দিতে লইলে না গালটা আগুই দেওয়া যায়, তোমার বাড়ি দিতে লইছে তুমি মাথাটা আগুই দেবা। আরে ভাই আমি কি ভাবছি যে আমার বউ আমার মাথায় বাড়ি দেবে? আমি তো এমনি মাথাটা আউগাই দিয়েছি, কিন্তু ওই যে কাল লাগেনি, ওর মনের ভিতরে যে দোষ যে আমি মাথা আউগাই দিলে আমার মাথা উপরে বাড়ি মারবে, সেটা তো আমি বুঝি নাই। হেলে কি আর আমি মাথা আউগাই দিতাম? ঠিক কাম করছে, এককাল ঠিক কাম করছে তোমার বউ। তুমি বলদা মার খালো, হে কাম তোমার লাগে ঠিক কামই করছে। সেলিম ভাই তোমার কথা শুনতে যাই তো বেটার মাথায় বাড়ি খেয়ে এবার ফাইসলিম মার্কা কথাবার্তা কইস না। মুই কি আরে কই দিলাম যে হ্যার বউ রাতে লাড়ি থাকলেও মাথাটা আগুই দিতে? আব্বা আমার নাকি বিয়ের পাত্রী দেখতেছে, বিয়ের পর যদি ফারুক ভাইয়ের মতন আমার বউ মানে পিঠে, না না আমি বিয়ে করবো না রে ভাই। এই এরফান নেই কই যে একটু নরম সরম মাইয়ে দেখিয়া হেই বিয়ে করতে হয়। ফারুক বই থেকে গেলে দলা সামরা দেখিয়া বিয়ের ফান্ডে দেওয়ানো হয়ে গেছিলে। এর বউর যে মেজাজ হ্যার ভাই না রাখিয়া বাপের বাড়ি পাঠাই দেওয়ানো অনেক ভালো, কারণ এই এরফান নেই কই না যে বাস ট্রেন বউ এই একটা গেলে আর একটা আয়। ঠিক কইছেন সেলিম ভাই, এই বউ আমি ঘরে রাখবো না। এই বউরে যে প্রকার পিডেইয়া ওরে ঘর দিয়ে বাই করবো, ও একটা খারাপ অসৎ বউ, একটা কাল নাকি নি। ফারুক এত ইমার্জেন্সি আমার ফোন দিয়ে আনলা, কি হয়েছে তুমি কও? তাছাড়া তোমার মাথায় ব্যান্ডেজ কে, কি হয়েছে? বোনের হাঞ্জি কেন আমার মাথায় ব্যান্ডেজ কে? আপনার বইনি তো আমার মাথায় বাড়ি দিয়েছে। কিরে ওর মাথায় তুই বাড়ি দিছিস কানিলা? আমার কি দোষ? সেই তো আমার কয় আমার বাপের বাড়ি পাঠাইয়া দিব, আর একটা বিয়া করব। আর ঝগড়ার সময় সে আমারে কয় আমার মাথায় একটা বাড়ি মারো, তার মাথাটা আগায়া দিছে। এখানে আমার কি দোষ? আমি কি স্বামীর আদেশ অমান্য করবো? আর না। স্বামীর আদেশ পালন করে কি আমি ভুল করছি? না এই যে ফারুক, ওরে তুমি মাথাটা আগায় দিছো, বাড়ি মারতে কইছো, বাড়ি মারছে, ওর তো কোনো দোষই দেয় না, সম্পূর্ণ দোষটাই তো তোমার। এখন তো কইবিনি শব্দ সমার। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার বইনের বিয়ে করাটাই হয়েছে সবচেয়ে বড় দোষ। শোনো, ঝগড়া কাজটা সব কিছু বাদ দাও, দুইজনে মিলেমিশে সংসার করো। মানুষে তোমাকে পাগল ছাগল যারা কি কইবো? হ্যাঁ না ভাই, আপনারা আমি এই কারণে ডাক দিই নাই। আপনার বইনেরে আপনি নিয়ে যান। আপনার বইনের লাগে সংসার করার চেয়ে মুরগির লাগে সংসার করা অনেক ভালো। কেউ মুরগিতে একটু করে ডিম দেবে, খামু, শরীর তরতা হইবে। আর আপনার বইনে সংসার করা মানে অশান্তি করা, আপনার বইনের লাগে থাকা মানে জীবনটা তামা তামা হয়ে যাওয়া।